নমস্কার বন্ধুরা, ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের আমার রেসিপি। আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। সামান্য একটু লবণ দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। এবার মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। দুটো সাইডে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মাছগুলো রেখে দেব। এবার একটা মশলা বানিয়ে নেব। আমি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দেব, কয়েক টুকরো আদা দেব, 3 কোয়া রসুন দেব, 4-5টা কাঁচা লঙ্কা দেব, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দেব। এবার ঢাকা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে 4 টেবিল স্পুন সরষের তেল দেব। এই রেসিপিতে একটু বেশি তেলই ব্যবহার করছি। এবার মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টিয়ে দেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব। খুব আস্তে করে মাছগুলো তুলে নেব যাতে মাছগুলো না ভেঙে যায়। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দেব আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা দেব। 10 থেকে 15 সেকেন্ড আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ আর টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে দেব। এই বাটা মশলাগুলো খুব ভালো করে কষে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ না বেরোয়। খুব ভালো করে নেড়ে দেব। 2 থেকে 3 মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট কষানো হয়ে গেছে। 3 মিনিট কষানোর পর 1/2 চামচ লবণ দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ জিরে গুঁড়ো দেব আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেব। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। বাটা মশলার মধ্যে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরও 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখন মশলা দিয়ে তেল বেরোবে তখনই আমার কষানো হয়ে যাবে। এবার অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব। যে কোনো রান্নাতে যদি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাগুলো কষানো হয় তাহলে সেই রেসিপিটা খুব ভালো হয়। জল দেবার পরও কষানো হয়ে গেছে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল ব্যবহার করব না, আমি অল্প করেই জল দেব। গ্রেভিটা ফুটে গেছে। এবার গ্রেভির ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমার গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এর ভালো করে নেড়ে দেব। এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এবার সব শেষে 1 চামচ গরম মশলা গুঁড়ো দেব। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দেব। আমার একেবারে রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের তেল ঝাল রেসিপি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার 10 মিনিট পর একটা প্লেটে ঢেলে নেব।
বাড়িতে কোনো গেস্ট আসলে খুব কম সময়ের মধ্যেই আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয়। যাদের কম সময়ের মধ্যে রান্না করতে হয়, এই রেসিপিটা আপনারা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা ভীষণই ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। এবার আমি বাড়ির সকলকে সার্ভ করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।